কোশ্চেন একটা 2026-এ ভাইজানকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে? আমি তো সবসময় মাঠে আছি। রাজনীতির কথা বলছি, দেখুন রাজনীতি যদি রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবার নাম হয় আমি অবশ্যই আছি। রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয় তাহলে আমি সেখানে নাই। 26-এ টার্গেট কত ভাইজান, যদি একটু দল বলতে পারবে, নওশাদ সিদ্দিক আরো ভালো বলবে। 100+ শহরের প্রোগ্রামের পরে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী 26-এর প্রস্তুতি নিচ্ছে। আমি তো ভাঙারও অনেক আগে থেকেই যাই। আমার একটা ধর্মীয় প্রোগ্রামও করি আমি, ওরকমও লোক হয় অনেক জায়গায়, হয়তো দেখবেন আপনারা ধর্মীয় প্রোগ্রামও তো ওরকম লোক হয়। মানুষ আমাকে ভালোবাসে যারা, আমি যেখানে যাই সেখানে আসি, তাদের জন্য আমি দোয়া রাখি, তারা ভালো থাকবে। 26-এ ভাইজান 100+? ভালো থাকেন। 26-এ 100+? কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার হয়, কী করে বিভাজন করা যায়, কী করে দেশের মধ্যে ঝগড়া না হয়, এটা তারা খুঁজে বেড়ায়। অতএব ওয়াকাফ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হয়, অতএব ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ হয়ে যাবে, তাই তো দেখা যায় না। এর চেয়ে বেশি তাদের কারো প্রশ্ন করলে মনে আরও বেশি। ওয়াকাফ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সব যখন ডাক দিল কয়েকশো মেন স্টেমিনে দেখা গেল, কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে অনেক বড়, কেননা আপনি আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, নলেজ সিটির প্রতিষ্ঠাতা। সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন? সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায়? দেখুন, কে বড় কে ছোটো তো আমি আবার যাচ্ছি না। আমি কারো নাম কারো বিষয়ে বড় ছোটো তো যাচ্ছি না। আমি এতটুকু বলছি, যিনার নাম বলছেন ওনার একটা রাজনীতি পরিচয় আছে, যিনি পশ্চিমবাংলার শাসক তিনার পক্ষে। আর পশ্চিমবাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে, তিনি যে মানুষকে কাবজা করছে, হয়তো সেই জন্য দেখানো হয়েছে, বাকিটা অন্য কাউকে দেখানো হবে এমন কিছু হতে পারে। যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে, সেখান থেকে তো নওশাদ সিদ্দিকী সব থেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি, যে রাজক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়ে গেল। আমি আবার বলছি, কার ক্ষমতা বেশি কাজ ছোট ওটা বড় কথা না, এতটুকু বলতে চাইছি কথা ঠিকই। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলে একদম দরদি ইমানের সাথে বলে, দায়িত্ব নিয়ে বলে, কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে। যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকেই মিডিয়া দেখাবে। যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের কল্যাণ চাই। আর এটাও মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের নেতা নয়, কারণ রাজনীতি করে। রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি না, ধর্মনীতি হয়ে গেল। কথা বুঝে আসছে, সেই জায়গায় তাকে ওই জন্য কোণঠাসা করে রাখা হয়েছে। নওশাদ সিদ্দিকী শুধু সংখ্যালঘু বলতে মুসলমানদের নয়, ভাষাগত, বর্ণগত, জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে? দেখুন, তেতো লাগলে এটা সত্য কথা, আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে। তারা শিক্ষার জোরে হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদের নিয়ে চলে গেছে। সেখানে এই বিভাজন তৈরি না করলে, নওশাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে, তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওশাদের জন্য অপেক্ষা করছে। সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম, হিন্দু, দরিদ্র, প্রকৃত গরিবরা বিপত্তির উদ্ধার হবে। এরা তো চাই গরিব বাড়াবো, গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজ হয়ে যাবে। আর গরিব যদি তার অধিকার পেয়ে যায়, তাহলে কে মিটিং পেয়ে যাবে, কে মিছিলে ডাকবে, কে লড়াই করতে হবে? অর্থাৎ এই সিস্টেমটাকে নওশাদ উল্টাতে চাইছে, তাই নওশাদ কোণঠাসা করে সরকার। চলে এসছি সেই ভাইজানের সম্মেলন তো সেই চৌমাথা থেকে নামে দিয়েছে বা মাঠ, সেই দিকে তো আস্তে আস্তে যাচ্ছে।